হ্যালো ভিউয়ার্স, আপনাদের কিন্তু ফ্রেন্ড লিস্ট থেকে আপনাদের ফেসবুকে অনেকগুলো রিপোর্ট এসে থাকে। এই রিপোর্টের কারণে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি একসময় নষ্ট হয়ে যেতে পারে। যে সময় আপনার ফেসবুকে অনেকগুলো রিপোর্ট জমা হয়ে যাবে, একটি একটি করে রিপোর্ট আসতে আসতে, সেই সময় কিন্তু হঠাৎ করে আপনাদের ফেসবুক আইডিটি ডিলিট হয়ে যেতে পারে বা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে বা ফেসবুক থেকে রিমুভ হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা আপনাদের ফেসবুক আইডিতে রিপোর্ট দেয় তারা কিন্তু আপনাদের ফেসবুক ফ্রেন্ডের লিস্ট থেকে কিন্তু রিপোর্ট দিয়ে থাকে। ফেসবুক ফ্রেন্ডের লিস্টের বাইরে কিন্তু কেউ রিপোর্ট দিলে এটা অ্যাকসেপ্ট হয় না। আপনাদের যদি ফেসবুক ফ্রেন্ডের লিস্ট থেকে যদি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে যদি একজনে আপনাকে রিপোর্ট দেয়, সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে থাকে। আপনাদেরকে আমি আজকে দেখাবো কে বা কারা আপনাদের ফেসবুক আইডিতে রিপোর্ট দিচ্ছে এবং তাদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন। এবং দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো, আপনারা অন্যের ভিডিও ধরেন আপনি পোস্ট করলেন, অন্য একজনের ভিডিও এনে আপনি ডাউনলোড করে পোস্ট করলেন, এই ভিডিওতে কিন্তু একটি কপিরাইট চলে আসছে। বর্তমানে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম কিন্তু অনেক জটিল একটি সাবজেক্ট। কারণ আপনি যদি অন্যের একটি পোস্ট বা অন্যের একটি ভিডিও বা ছবি এনে যদি আপনার ফেসবুক আইডিতে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি কপিরাইট খেয়ে যেতে পারেন এবং আপনার ফেসবুক আইডিটি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এবং আপনারা কোন কোন ভিডিওতে বা কোন কোন পোস্টে আপনারা রিপোর্ট বা আপনারা কপিরাইট খেয়েছেন, সেই পোস্টগুলো আপনারা খুঁজে বের করে আপনারা সেই পোস্টগুলো বা ভিডিওগুলো রিমুভ করে দেবেন ফেসবুক থেকে, সেই বিষয়টি আপনাদেরকে আজকে আমি দেখাবো। এবং তৃতীয় বিষয় যেটি হলো ফেসবুকের রিপোর্ট থেকে এবং ফেসবুকের কপিরাইট থেকে কিভাবে বাঁচবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি সাজিয়েছি। তাহলে কিন্তু আমার প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তাহলে কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাই। প্রথমেই আপনারা আপনাদের ফেসবুক আইডিটি ওপেন করে নেবেন। আর ওপেন করার আগে অবশ্যই আপনার ফেসবুক আইডিটা যদি আপডেট না থেকে থাকে, তাহলে সেই ফেসবুক আইডিটি আপনি আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। আমি প্রথমেই চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে আসার পর কর্নারে দেখতে পাবেন আপনারা 3 লাইন ডট রয়েছে, এই 3 লাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন আপনারা হেল্প সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন, এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রিপোর্ট অ্যাবাউট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। আপনাদের যদি কেউ রিপোর্ট দিয়ে থাকে আপনার ফ্রেন্ড লিস্টের থেকে, এখানে কিন্তু সরাসরি চলে আসবে তাদের নাম এবং ফেসবুক আইডিটি। এখানে ক্লিক করবেন রিপোর্ট অ্যাবাউট। দেখুন এখানে আমি আসার পর কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে নো রিপোর্টস। এখানে কিন্তু কোনো রিপোর্টস আমার আইডিতে পড়ে নাই, সেজন্য কিন্তু দেখাচ্ছে নো রিপোর্টস এবং গ্রিন কালারের একটি রাইট চিহ্ন রয়েছে। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট এসে পড়ে নাই বা জমা হয় নাই। আপনাদের যদি এখানে দেখেন এসে আপনার কোনো রিপোর্টের জমা হয়েছে বা কোনো রিপোর্ট আসছে, তাহলে আপনি কিন্তু এখানে যে আপনাকে রিপোর্ট করছে তার আইডি কিন্তু এখানে উঠে আসবে। যতজনই যদি আপনাদেরকে রিপোর্ট করে থাকে তাদের নাম কিন্তু সিরিয়াল বাই চলে আসবে এখানে। এবং এখান থেকে তাদের কি করবেন, ব্লক বা আনফ্রেন্ড করে দেবেন। এটা হলো মূল বিষয়। এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা তাদেরকে আনফ্রেন্ড বা ব্লক করে দিবেন। আপনারা যদি ব্লক এবং আনফ্রেন্ড করে দেন, তাহলে কিন্তু তারা সেকেন্ডবার কিন্তু আপনাদেরকে কিন্তু রিপোর্ট দেওয়ার কোনো সুযোগ পাবে না তারা। তাহলে আমি আজকে এখন দেখালাম আপনাদের কিভাবে রিপোর্ট যারা দিবে আপনাদের তাদের লিস্ট বের করবেন। এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি এখন। বের হয়ে এখানে দেখেন ইয়োর অ্যালার্টস, আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে ইয়োর অ্যালার্টস। এখানে আসবেন। এখানে আসার পর ইয়োর অ্যালার্টস মানে এখানে যদি আপনি কারো ভিডিও যদি আপনার ফেসবুক আইডিতে পোস্ট করে থাকেন, এখানে কিন্তু অ্যালার্টস একটি অপশন চলে আসবে এবং ভিডিওটির উপরে কিন্তু অ্যালার্ট বা পোস্টের উপর কিন্তু অ্যালার্ট চলে আসবে। এবং আপনি যদি কাউকে অকথ্য ভাষা গালাগালিজ করেন বা কমেন্টে গিয়ে বকাঝকা করেন, তাহলে কিন্তু আপনার আইডিতে কিন্তু অ্যালার্ট চলে আসবে। এই কারণে কিন্তু আপনার আইডিটিও কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। এবং আপনি যদি কারো কপিরাইট পোস্ট যদি আপনার আইডিতে এনে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকটি ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। আমি ইয়োর অ্যালার্টসে চলে আসলাম। এখানে দেখুন কিছু লেখা রয়েছে 4টি বিষয়ে। ইয়োর কমেন্টস গোজ এগেইন আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস দেখাচ্ছে এখানে। এবং কত তারিখে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছে দেখুন, 3 জুলাই 2022 সালে কিন্তু এখানে কিন্তু কোনো কমেন্ট করা হয়েছিল বাজে আচরণ বা কোনো অকথ্য ভাষায় কিন্তু কমেন্ট করা হয়েছিল, সেজন্য কিন্তু এখানে অ্যালার্ট চলে আসছে। এবং এই অ্যালার্টের কারণে কিন্তু এই আইডিটি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে।
এখানে কিন্তু কোনো পোস্টে অ্যালার্ট আসে নাই, এটা কিন্তু কমেন্টে আসছে। এখানে দেখুন বর্তমানে কিন্তু বলে দিচ্ছি ফেসবুকের অ্যালগরিদম কিন্তু খুবই জটিল একটি সাবজেক্ট। তারা কিন্তু বাংলায়ও যদি আপনি কাউকে কমেন্ট করে অকথ্য ভাষায় গালাগালিজ করেন তাহলেও কিন্তু আপনার আইডিতে কিন্তু অ্যালার্ট চলে আসবে। আমি দেখি কি হয়েছে এখানে। দেখেন এখানে কিন্তু একটি কমেন্ট দেখা যাচ্ছে, খুবই একটি নেগেটিভ ভাষায় কিন্তু কমেন্ট করা হয়েছিল, সেজন্য কিন্তু এই আইডিতে অ্যালার্ট চলে আসছে। দেখুন এখানে কিন্তু বাংলাতে কিন্তু করা হয়েছিল কমেন্টটি, তারপরে কিন্তু অ্যালার্ট চলে আসছে। কারণ হলো আপনারা কিন্তু বাংলায় যদি করেন ফেসবুক কিন্তু ট্রান্সলেশন করে কিন্তু বুঝে নেবে এটা খারাপ ভাষা না ভালো ভাষা। এখানে অবশ্যই কোনো নেগেটিভ কথা বলা হয়েছিল, সেজন্য কিন্তু এই আইডিতে অ্যালার্ট চলে আসছে কমেন্টের উপরে। এখানেও দেখুন আরেকটি সেমভাবে 60টি কমেন্টটি সম্ভবত এখানে কিন্তু অকথ্য ভাষায় কথা বলা হয়েছিল, সেজন্য কিন্তু অ্যালার্ট চলে আসছে। তাহলে আপনি কি করতে পারেন, এই যে যাদেরকে আপনি কমেন্ট করছেন তাদের কিন্তু এই পোস্টে গিয়ে আপনি এই কমেন্টটি কিন্তু কেটে দিতে পারেন, বা আপনার যদি পোস্টের মধ্যে বা কোনো ভিডিওর মধ্যে অ্যালার্ট চলে আসে আপনি সেই পোস্টটা ডিলিট করে দিতে পারেন। এটা হলো মূল সাবজেক্ট এবং মূল বিষয়। আপনার অবশ্যই এই ভিডিওটা বা কমেন্টটি কিন্তু ডিলিট করে দিতে হবে, তা না হলে আপনার কিন্তু আইডি যে কোনো সময় ডিএক্টিভ হয়ে যেতে পারে। তারপর তৃতীয় ধাপ, আপনি কিভাবে এই রিপোর্ট থেকে বাঁচবেন বা কোনো অ্যালগরিদম থেকে, ফেসবুকের অ্যালগরিদম থেকে বাঁচবেন। আপনারা এখান থেকে আবার বের হয়ে যাচ্ছি, বের হয়ে আবার আমি 3 লাইন ডটে ক্লিক করছি। এখান থেকে দেখুন একটি অপশন রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখান থেকে দেখতে পাবেন সেটিংয়ে আসার পর এখান থেকে দেখুন স্ক্রল ডাউন করার পরে নিচে চলে আসবেন, তারপর এখান থেকে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখুন উপরে কিন্তু রয়েছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার কিন্তু দুইটি এখানে দেখুন টার্ন অন লগ ইন অ্যালার্টস এবং ইয়োর পাসওয়ার্ড ইজ ওকে। এখানে দেখুন একটি কিন্তু চিহ্ন রয়েছে রেড কালারের চিহ্ন, একটি কিন্তু গ্রিন কালারের চিহ্ন রয়েছে। যেটি গ্রিন কালারের চিহ্ন পাসওয়ার্ড ইজ ওকে, এটা কিন্তু পারফেক্ট, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আপনার যদি পারফেক্ট না হয়ে থাকে আপনি পাসওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে নেবেন, তা না হলে কিন্তু আপনারও কিন্তু এখানে রেড কালারের চিহ্ন দেখাতে পারে। আপনার যদি পাসওয়ার্ডটি খুবই ইজি হয়ে থাকে আপনি একটু জটিল করে নেবেন পাসওয়ার্ডটা, আপনি কোনো এরর চিহ্ন বসিয়ে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ফেসবুকের। তারপর এখানে দেখুন রেড কালারের কিন্তু একটি চিহ্ন রয়েছে, এই চিহ্নটা আমি এখন উঠিয়ে দেব। আপনারাও কিন্তু সেমভাবে রেড কালারের চিহ্ন যদি থেকে থাকে আপনারা উঠিয়ে দেবেন। এখান থেকে দেখুন টার্ন অন অ্যালার্টস, এখান থেকে ফেসবুকটা অন করে দেবো, ইমেলটা অন করে দেবো। অন করার পর আমি বের হয়ে যাই। দেখুন এখানে কিন্তু এখন বর্তমানে গ্রিন চিহ্ন কালার চলে আসছে এবং রাইট চিহ্ন চলে আসছে। এই রাইট চিহ্নটা যদি থাকে ইয়োর পাসওয়ার্ড ইজ ওকে এবং লগিং আর অন যদি ঠিক থাকে, গ্রিন কালারের চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনার আইডিটি কিন্তু নিরাপদে থাকবে। কেউ যদি রিপোর্টও দেয় তাহলে কিন্তু অত সহজে আপনার আইডিটি নষ্ট হবে না বা ডিসেবল হবে না। তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডিটিকে বাঁচাবেন ডিসেবল হওয়া থেকে। আর এইগুলো জিনিস যদি আপনি মেনে চলেন অবশ্যই আপনার ফেসবুকটি সুরক্ষিত থাকবে, কোনো সময় কিন্তু ডিসেবল হওয়ার থেকে কিন্তু অনেকটা বেঁচে যাবে। আর আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।